আজকের ভিডিওতে আমরা গেট ইউজ টু এর ব্যবহার শিখব। ওকে, প্রথমত বলি গেট ইউজ টু সাধারণত কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া অথবা হওয়া, হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা গেট ইউজ টু ব্যবহার করতে পারি। ইট রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। ফর এক্সাম্পল, আই গেট ইউজ টু ওয়ার্কিং আন্ডার প্রেশার। এটা মানে হচ্ছে আমি প্রেশারে কাজ করতে অভ্যস্ত। যদি আমরা প্রেজেন্ট টেন্সই ব্যবহার করি সেটা কিন্তু হ্যাবিট বোঝাবে, যে এটা সবসময় হয়, যখনই কাজের প্রেশার আসে আমি সেটা পারি। আই উইল গেট ইউজ টু ওয়ার্কিং হার্ড। এটা মানে হচ্ছে যে হ্যাঁ, সামনে একটা ইভেন্ট আছে যেখানে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, ইনশাআল্লাহ আমি সেই জায়গাতে আমি পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাব। ওকে, সো সেক্ষেত্রে আমি ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। সো কোনো একটা জিনিস আমি ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাব, সেক্ষেত্রে আমরা ফিউচার টেন্সের ব্যবহার করতে পারি। আরেকটা যদি হয় যে আমি কোনো একটা জিনিসে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। আই অ্যাম গেটিং ইউজ টু ওয়েকিং আপ আর্লি। এটা মানে হচ্ছে যে আমি ধীরে ধীরে সকালে ওঠার অভ্যাস করছি। তবে পাস্ট কন্টিনিউয়াসে কখন ব্যবহার করব, এটা আমরা তখনই বলবো যে আমি অলরেডি হয়ে গেছি, মানে দ্য প্রসেস ইজ কমপ্লিট, আমি সকালে উঠতে অভ্যস্ত হয়ে গেছি। আই গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি, মানে এখানে প্রসেসটা কমপ্লিট, এখানে আর হয়ে যাওয়ার কিছু নেই, এটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি। সো এখানে স্ট্রাকচারটা কি, গেট ইউজ টু গট ইউজ টুর পর আমরা নাউন অথবা জিরান্ড ব্যবহার করতে পারি। এই যে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করছি না, এটা বেসিক্যালি জিরান্ড। ওকে, আমরা নাউনও ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে আই গেট ইউজ টু হট ওয়েদার। আমি গরম আবহাওয়ায় অভ্যস্ত, যখনই গরম আবহাওয়া হয়, খুব বেশি গরম পড়ে, আমি কাজ করতে পারি, সমস্যা নেই, আমি অভ্যস্ত এটাতে। সো এটা কিন্তু আমরা নাউন ব্যবহার করলাম। একটা কুইজ রয়েছে আপনাদের জন্য, সে তার নতুন অফিসে অভ্যস্ত হচ্ছে। এইটা ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।